মার্কিন মধ্যস্থতায় বন্ধ হলো ভারত পাকিস্তান যুদ্ধ, বিকেল থেকেই কার্যকর হয়েছে জানালো দিল্লি ও ইসলামাবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ প্রশ্নে আপোষহীন বিএনপি। এবং বিচারের জন্য হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল হামিদকে দেশ ত্যাগের সহায়তাকারীদের ছাড় নয়। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে এবং শুরুতেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বন্ধ করল ভারত এবং পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ একথা জানিয়েছেন। এরপর পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতির কথা জানানো হয়। দুদেশই জানায় বিকেল থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এবারে দেশের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেছেন বিক্ষোভকারীরা। রাত ৯টার দিকে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যাত্রা শুরু করেন তারা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এর আগে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজমায়েত থেকে রাত 8:45টার দিকে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই আলটিমেটাম দিয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনে শাহবাগে গণজমায়েতে যোগ দেন আন্দোলনকারীরা। গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানান তারা। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। শাসক আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাতে হবে। সেই সিস্টেম আমরা দূর করেছি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি না এখনো। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই জায়গায় আজকে অবস্থান করেছি। রক্তের বিনিময়ে আমরা বাংলার মানচিত্র থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে কবরস্থ করেছি। আজকে সেই আওয়ামী লীগ সংগঠন একটা সন্ত্রাসী সংগঠনকে আবারও নিষিদ্ধ করার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। এটা আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। রাত ৮টার দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার বিবৃতি দিয়েছে। দলটিকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ডাকা হয়েছে। তিনি বলেন, বৈঠকে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন এবং পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ এবং গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা যাদের দায়িত্ব দিয়েছি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে নেয়ার,
তারা সঠিকভাবে এখনও কাজটি করতে পারছে না, ফলে মাঝে মাঝেই সমস্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেয়া হবে না। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই সংগ্রামী মাটি চট্টগ্রাম, যে মাটি জন্ম দিয়েছে লাখো লাখো সৈনিকের, সেই চট্টগ্রামে আজকে মুক্ত পরিবেশে আমার তরুণ ভাইদের সামনে দাঁড়িয়ে কথা বলবার দুটো সুযোগ পাওয়ার জন্য পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এবারে খেলা খবর। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ 2025-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম, প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান রশিদ ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুদ সহ অন্যান্যরা। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মার্কিন মধ্যস্থতায় বন্ধ হলো ভারত পাকিস্তান যুদ্ধ, বিকেল থেকে কার্যকর হয়েছে জানালো দিল্লি ও ইসলামাবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ প্রশ্নে আপোষহীন বিএনপি। এবং বিচারের জন্য হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের ছাড় নয়। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।